আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো খেলার মাঠে অনেক কিছুই হবে, রাগ ভেদ, তারপর আম্পায়ারের সাথে কথা কাটাকাটি, সেটা আমরা বিগত দিনেও দেখেছি যে সাকিব আল হাসান ছিল এরকম। কিন্তু এখন আমরা দেখতেছিলাম যে তাওহিদ হৃদয় খুব একটা ভালো ভদ্র প্লেয়ার, কিন্তু তিনিও কিন্তু আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে গেলেন। একটা আউট নিয়ে মাঠে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আম্পায়ার এবং খেলোয়াড়ের মধ্যে এমন তর্ক বিতর্ক আসলে হওয়াটা উচিত না। কারণ সৈকত এবং আম্পায়ার তানভীর ইসলাম এবং আম্পায়ার শরীফুদ্দৌলা সৈকত দুজনেই কিন্তু বাংলাদেশের সম্পদ। এবং তাওহিদ হৃদয় তিনিও কিন্তু তরুণ প্রজন্মের একজন আইডল এবং তরুণ একজন ক্রিকেটার, তিনিও কিন্তু বাংলাদেশের সম্পদ। তো তারা বাংলাদেশের ঘরোয়া লিগ ডিপিএলে তারা কথা কাটাকাটি করবে, গ্যাঞ্জাম করবে, তারপর একজন আরেকজনের দিকে তীরে যাবে, আঙ্গুল উঁচিয়ে কথা বলবে, সেটা কিন্তু আসলে ঠিক নয়। এখানে দেখেন ঘটনা যেটা হয়েছে, একটা আউট হয়েছে, সেটা তাওহিদ হৃদয় অধিনায়ক দলের মোহামেডানের তিনি বলতেছে যে আউটটা হয়েছে, কিন্তু এখানে আম্পায়ার তানভীর ইসলাম তিনি বলতেছে যে না, আউটটা হয়নি। তো এই নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তো এখান থেকে শরীফুদ্দৌলা সৈকত এসে মাঝখানে তিনি কিন্তু একটু তাওহিদ হৃদয়কে একটু শাসাচ্ছেন এমনটা মনে হচ্ছে। তিনি তাকে কিন্তু ওরকম শান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু সেভাবে নর্মালি না। তিনিও কিন্তু ওই আম্পায়ার তানভীর ইসলামের পক্ষ নিয়েই তিনি একে আপনার তাওহিদ হৃদয়কে শাসাচ্ছেন। তো তাওহিদ হৃদয়ও কিন্তু তিনি হঠাৎ করে তার মেজাজটা গরম হয়ে গেল, এবং তিনিও কিন্তু একজন ঠান্ডা মাথার প্লেয়ার দেখছি আমরা সবসময়, কিন্তু তিনিও আজকে হঠাৎ গরম হয়ে গেলেন। আসলে অত্যন্ত গরমের মধ্যে এইসব আউট না দিলে খেলা আসলে কেমন জানি হয়ে যায়, এরকম একটা মনস্তাত্ত্বিক তাদের মধ্যে কাজ করছে। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না। তো সৈকতও তার দিকে একটু করলো। সৈকত তাওহিদ হৃদয়কে বললো, তুমি তর্ক করলে মাঠের বাইরে চলো। মাঠের বাইরে গেলে কি হবে? মাঠের বাইরে নিয়ে কি করবে তাকে? এটা একটা থ্রেটের মতো হয়ে গেল না, যে তাকে মাঠের বাইরে নিয়ে গিয়ে কিছু একটা করবে? তো বলা উচিত ছিল যে তুমি ম্যানেজমেন্টের সাথে কথা বলো, তোমার যদি এই ডিসিশন পছন্দ না হয় তাহলে তুমি ম্যানেজমেন্টের সাথে কথা বলো বা বলতে পারো, বা আমাদের বিরুদ্ধে অভিযোগ দাও। মাঠের বাইরে নিয়ে যাবে অধিনায়ককে, সেটা আবার কেমন কথা? এই কথা শুনে তাওহিদ হৃদয় একটু রেগে গেছেন। আসলে ডিপিএলে এইসব ঘটনাগুলো বেশি ঘটে আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে। এদিকে আবার তাওহিদ হৃদয় বলে ফেলেছেন ম্যাচ শেষে যে তিনিও আন্তর্জাতিক আম্পায়ার, আমরাও আন্তর্জাতিক খেলোয়াড়। এখানে একটু তাওহিদ হৃদয়ের মাঝে একটু গরিমা দেখা গিয়েছে। তবে তিনি তার উত্তরটা এক হিসেবে ঠিকভাবেই দিয়েছেন, আর একভাবে একটু তিনি গরিমা করে দিয়েছেন। তো আপনাদের মতামত কি জানাতে পারেন কমেন্ট বক্সে। কেউ টেনশন নেবেন না, খেলার মাঠে অনেক কিছুই ঘটবে। তো সব আবার ঠিক হয়ে যাবে, কারণ তাওহিদ হৃদয় বাংলাদেশের সম্পদ, ইবনে শরীফুদ্দৌলা সৈকত এবং আম্পায়ার তানভীর ইসলামও আমাদের সম্পদ। তো ভালো থাকবেন সবাই।